আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আপনাদের হাতে 10 মিনিট সময় থাকলে সবজি দিয়ে ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। এটা কিন্তু রুচি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি আমার পরিবারের সদস্য অনুযায়ী, তো আপনারা আপনাদের মতন নেবেন। আর এখানে আমি সমস্ত রকমের সবজি একটু কিছু কিছু করে নিয়েছি বন্ধুরা, দেখুন অল্প অল্প করে। তো সবজি দিয়ে এরকম ডিমের রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি সমস্ত কিছু অফ ক্যামেরায় একদম কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এদিকে তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি প্রথমেই দিয়ে দিলাম গাজর, তারপরে দিয়ে দিলাম টুকরো করে করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে। তো আলু আর গাজরটাকে আমি একসঙ্গে ভেজে নেব। তো দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি একটা খুব সাধারণ ঘরের বউ, আপনাদের সঙ্গে ঘরোয়া রান্না শেয়ার করি প্রতিদিনই। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের একটা করে মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। তো কথা বলতে বলতে এদিকে তো গাজর আর আলুটা আমার একসঙ্গে ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম কাঁকরোল, বরবটি, আর দিয়ে দিলাম পটল। আবারও একসঙ্গে এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো প্রথমে দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ওই একই পদ্ধতিতেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এগুলো আমার ভাজা হয়েছে, আমি আবারও এগুলো তুলে নেব বন্ধুরা। তারপরে ভেজে নেব ভেন্ডিগুলোকেও ওই একই পদ্ধতিতে আমি ভেজে নেব। তো ভেন্ডিটা এদিকে আমার ভাজা হতে থাকবে বন্ধুরা। ওই একই পদ্ধতিতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেন্ডিগুলোকে ভাজতে দেব, দিয়ে বাকি একটু কাজ সেরে নেব। তো এখানে আমি একটা পাত্র নিলাম, মানে একটা বাটি নিলাম। এই যে ডিমগুলোকে ভেঙে ভেঙে আমি এই বাটির মধ্যে নিয়ে নেব বন্ধুরা। তো বলতে বলতে এদিকে ডিমগুলোকে আমি ভেঙে নিয়েছি। তো এরপরে ডিমের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে অল্প একটু হলুদ গুঁড়ো, আর একটু দেব গোলমরিচ গুঁড়ো। তো আমি বলি ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব, মানে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দেবেন। কারণ আপনাদের একটা করে লাইক আমার ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে, আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান। আপনাদের এই একটা করে লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করে বন্ধুরা ভিডিও বানানোর জন্য। তো এদিকে মিশাতে মিশাতে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন বন্ধুরা, আমার ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে। আমি এবারে ভেন্ডিগুলোকেও তুলে নেব। তো এই যে সবজিগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো তারপরে আমি আবার ওইদিকে একটু কড়াতে তেল দিয়ে দিলাম, আর তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এখানে খুব লাল লাল করে ভাজবো না বন্ধুরা,
তো 100 মধ্যে আমি প্রায় 70% পেঁয়াজটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে তারপর এখানে টুকরো করে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেব, আর দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচা লঙ্কা। তো দেওয়ার পরে সব কিছু খুব ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে, মানে সব কিছু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বন্ধুরা, এখানে আমি দিয়ে দেব যে ডিমটাকে আমি এই যে আর একটু ফাটিয়ে নিলাম, এই ফাটানো ডিমটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো আবার একটু নাড়াচাড়া করে নেবেন বন্ধুরা। তারপরে যে খুন্তি দিয়ে নাড়তেই থাকবো বন্ধুরা। মানে ডিমটাকে আমি একটু ঝুড়ি ঝুড়ি করে ভাজা ভাজা করে নেব। আমরা যেমন ডিমের ভুজিয়া বানাই ঠিক সেই পদ্ধতির মতো করেই আমি ডিমটাকে খুব ভালো করে এই যে ভেজে নেব বন্ধুরা। তারপরে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে সমস্ত সবজিগুলোকেও আমি দিয়ে দিলাম বন্ধুরা। এবার সমস্ত সবজিগুলো আমি খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই পরিশ্রম করতে হয়, অনেকটাই কষ্ট করতে হয় বন্ধুরা, তাই প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। যদি নতুন কোনো বন্ধু আমার রেসিপিটা দেখে থাকেন তা সেই বন্ধুকে অবশ্যই বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তারপর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা। তারপরে এখানে এই যে আমি একটা পাত্র নিলাম, মানে এখানে আমি একটা বাটি নিয়েছি, কাঁচের বাটি। এবারে এই বাটির মধ্যে ঢেলে নেব। তো বাটির মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আজকের মতন আল্লাহ।